আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল ডিবি হারুন সহ মোট ৬ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে এবং সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনাটি সেটি হলো গোয়েন্দা বিভাগের যে প্রধান বা যে ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান ডিবি হারুন তিনি বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানানভাবে নানান সময়ে নানান ঘটনায় তিনি আলোচনার সম্মুখীন হয়েছিলেন। যদিও বলা হচ্ছে যে পুলিশের এই কর্মকর্তাদের রদবদলের বিষয়টি খুবই স্বাভাবিক, কিন্তু ঘটনা হচ্ছে যে একই সঙ্গে ৬ জনের ডিএমপির আন্ডারে এরকম ৬ জন বড় কর্মকর্তার রদবদল সেটি কিন্তু খুব একটি স্বাভাবিক ঘটনা নয়। এবং এই ডিবি হারুনকে বদল করে তার জায়গায় পদায়ন দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামানকে। এখন বিষয়টি হলো ডিবি হারুনকে কেন বদলি করা হলো। প্রথম থেকে একটু যদি দেখি তাহলে দেখা যায় ডিবি হারুন প্রথম গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির একজন সিনিয়র নেতা, তাকে আটক করে তাকে নিয়ে এসে ডিবি হারুন তাকে ভাত খাওয়ান এবং সেই ছবিটি তখন বিএনপির আন্দোলন যেহেতু তুঙ্গে ছিল এবং সেই ছবিটি গয়েশ্বরচন্দ্র রায়ের সেই ছবিটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এবং এরপর থেকেই রাজনৈতিক মহলে একটা ব্যাপক আলোচনা তৈরি করে। এবং এরপরে আমরা দেখেছি নানান সময় নানান রকমের সেখানে ডিবি হারুনের সঙ্গে দেখা করতে অনেকেই গেছেন। আমাদের চলচ্চিত্র জগতের যদি বলি তাহলে সেখানে পরিমণি সহ অনেক অভিনেতা অভিনেত্রী সেখানে গিয়েছেন, ডিবি হারুনের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আসলে তারা দেখা করেছেন, তিশা দেখা করেছেন। এবং এরপরে যদি ধরি জনপ্রিয় ইউটিউবার বাংলাদেশের হিরো আলম, তিনিও দেখা করেছিলেন এবং তিনিও হারুন রশিদের এই আতিথেয়তায় আহ্বান গ্রহণ করেছিলেন। এবং এরপরে সর্বশেষ যেটি হলো সেটি হচ্ছে যে কোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতা নৈরাজ্য হয়েছে বা যে ধরনের সংঘাত তৈরি হয়েছে দেশে, সেই সংঘাতের পরে আমরা দেখেছি যে ৬ জন কোটার সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করেছিল ডিবির পক্ষ থেকে এবং তাদের ৬ জনকে তাদের নিরাপত্তার খাতিরেই তাদের ৬ জনকে তাদের ডিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। এবং তাদেরকে ভাত খাওয়ানো বা তাদের সঙ্গে একই টেবিলে বসে ডিবি প্রধান হারুনুর রশিদ তখন তিনি ভাত খেয়েছেন এবং তাদেরকে আতিথেয়তা গ্রহণ করিয়েছেন এবং সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এমনকি এই ৬ জনের যে অভিভাবক রয়েছেন তারাও যখন তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে গেছেন তখন তাদেরকেও পরিবারের সদস্যদেরকেও তিনি আতিথেয়তা করিয়েছেন। এবং এই ছবিগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যখন ছড়িয়ে দেওয়া হয় বা পোস্ট করা হয়, এরপরে এই বিষয়টি নিয়ে হাইকোর্ট একটা উষ্মা প্রকাশ করেন এবং হাইকোর্ট বলেন যে এই ধরনের ছবি প্রকাশ করা এবং গোয়েন্দার বিভাগের যে হেফাজতে নিয়ে এই ধরনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সেটি জাতিসংঘে এক রকমের উপহাস করা। এই বিষয়টি হাইকোর্টে যখন এই মর্মে যখন একটি রিট শুনানির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে হাইকোর্ট যখন এই উষ্মা প্রকাশ করেন তার পরপরই দেখলাম যে ১৪ দলের একটি সভা ছিল গণভবনে এবং আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয় গণভবনে, সেই গণভবনের সভায় ১৪ দলের পক্ষ থেকে ডিবি হারুনের বিষয়ে অভিযোগ তোলা হয় এবং ডিবি হারুনের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হয় যে এই বিষয়গুলো আসলে তিনি অনেকটাই বাড়াবাড়ি করছেন বলে জানানো হয় বা অভিযোগ করা হয়। তখন প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করা হয়েছিল। এবং এরপরেই দেখলাম যে তার একদিন পরেই দেখলাম যে ডিবি হারুন সহ এই ডিএমপির ৬ জন কর্মকর্তাকে রদবদল করা হলো এবং এটি একই সঙ্গে এরকম ৬ জন কর্মকর্তার রদবদল এবং যখন কোটা আন্দোলন এখনো চলছে, বিক্ষিপ্তভাবে একটি অংশ এর মধ্যেই ঘোষণা দিয়েছে তারা সকল ধরনের আন্দোলন স্থগিত করেছে, তবে আরেকটি অংশ কোটা আন্দোলনের আরেকটি যে অংশ রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজও একটি কর্মসূচি দিয়েছেন। এর মধ্যে এই ৬ জনকে রদবদল করা বা
যদি এই আন্দোলনের মুখেই বলা যাচ্ছে যে মূলত সরকার অনেকটা এই আন্দোলনের দিকে এক ধরনের সহমর্মিতা এবং এক ধরনের সহযোগিতা দেখিয়েই মূলত এই 6 জনকে তাদের পদায়ন করলেন বা নতুন কর্মস্থলে বদলি করলেন বলে মনে করা হচ্ছে। আমি একটু জানিয়ে দিতে চাই যে 6 জন কর্মকর্তা আসলে কারা কারা এই বদলির আন্ডারে বা তাদের নতুন কর্মস্থলে জয়েন করলেন। মহিদুদ্দিন, তিনি বর্তমানে কর্মস্থল ছিলেন ক্রাইম অ্যান্ড অপারেশনসে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তাকে বদলি করে দেওয়া হয়েছে লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টে বদলি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। এবং মোহাম্মদ আশরাফুজ্জামান, যিনি লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন, তাকে মূলত বদলি করে এই ঢাকা ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ হারুনুর রশিদের জায়গায় তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে হারুনুর রশিদ, যিনি গোয়েন্দা বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বা গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডিএমপির, তাকে মূলত বদলি করে ক্রাইম অ্যান্ড অপারেশনস হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ প্রদান করা হয়েছে বা বদলি করা হয়েছে। অন্যদিকে যদি আরও 3 জন রয়েছেন এই বদলির আন্ডারে, তাদের মধ্যে রয়েছেন বিপ্লব কুমার সরকার, যিনি যুগ্ম পুলিশ কমিশনার এবং অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডিএমপির। তাকে বদলি করে দেওয়া হয়েছে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা বিভাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্ডারে। এবং সঞ্জিত কুমার রায়, তিনি দায়িত্ব পালন করছিলেন অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে, এবং তাকে মূলত বদলি করে দেওয়া হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার গোয়েন্দা উত্তর শাখা, অর্থাৎ ঢাকার বা ডিএমপির যে 2টি বিভাগ রয়েছে, দক্ষিণ এবং উত্তর, সেই উত্তর শাখায় তাকে বদলি করা হয়েছে। অন্যদিকে খন্দকার নুরুন নবী, তাকে মূলত যুগ্ম পুলিশ কমিশনার গোয়েন্দা উত্তরের তিনি দায়িত্বে ছিলেন, তাকে মূলত বদলি করে দেওয়া হয়েছে যুগ্ম পুলিশ কমিশনার অপারেশনস ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই মোট 6 জনকে এই বড় রকমের রদবদল আনলো। এবং ঢাকা মেট্রোপলিটনের যে কমিশনার রয়েছেন জনাব হাবিবুর রহমান, তার স্বাক্ষরিত একটি অফিসিয়াল আদেশে এই 6 জনকে বদলি করা হয়েছে। সুতরাং বলাই যাচ্ছে যে এই বদলিটি বড় রকমের একটি রদবদল প্রশাসনে, এবং এই বিষয়গুলো নিয়ে নানান সময় যেহেতু হারুনুর রশিদ নানানভাবে মিডিয়ার সামনে এসেছেন, বিশেষ করে আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডকে নিয়ে তিনি কিন্তু ব্যাপকভাবে মিডিয়ার সামনে এসেছেন এবং ব্যাপকভাবে তিনি তৎপরতা চালিয়েছেন, আমরা সেটিও দেখেছি। সুতরাং এই হারুনুর রশিদ, তিনি কিন্তু তার দায়িত্বের জায়গায় অবিচল ছিলেন বলে আমার কাছে মনে হয়। তবে তার যে কিছু কর্মকাণ্ড ছিল, সেই বিষয়গুলো নিয়ে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানানভাবে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছেন, যার ফলে তাকে বদলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অন্য কোনো ভিডিও, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।